নবীজি বললেন, আমার উম্মত তোমরা ভিখারিকে ধমক দিবে না। যদি ভিখারিকে তোমরা ধমক দাও, কিয়ামতের ময়দানে তোমার চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না। এই জন্য কখনো কোনো ভিখারিকে ধমক দিবেন না, কোনো ভিখারিকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না। দিতে না পারলে নরম ভাষায় আপনি বিদায় দিবেন, কারণ ভিখারি বানাইতে আমার মাওলার সময় লাগে না। নবীজি মিম্বরে দাঁড়িয়ে গেলেন, ঠিক এমন সময় খুতবা শুরু হয়ে গেল। আল্লাহর নবীর বক্তৃতা শুরু হয়ে গেল, খুতবা দিতে লাগলেন। হঠাৎ করে প্রিয় নবীর পিছন মোবারক থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো। মানুষের মতো কে যেন ডুকরিয়ে 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 কান্না করে। সাহাবায়ে কেরাম একজন আর একজনের দিকে তাকায়, কেউ তো কান্না করে না। নবীজির পিছন দিক থেকে কান্নার আওয়াজ আসে, তাহলে কে কান্না করে? আল্লাহর নবী খুতবা বন্ধ করে দিয়ে উস্তুনে হান্নানার কাছে চলে গেলেন। উস্তুনে হান্নানার ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। নবীজি আস্তে করে পবিত্র হাত দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। একসাথে বলা যাবে কি মারহাবা? বুকের মধ্যে জড়িয়ে ধরে নবীজি বললেন, উস্তুনে হান্নানা কাঁদো কেন তুমি? উস্তুনে হান্নানা ডাক দিয়ে বলো, হুজুর বিরহ বেদনা, বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমি কান্না করি। উস্তুনে হান্নানা, তোমার আমার বিরহ বেদনা কি? নবীজি ডাক দিয়া বলতেছে, উস্তুনে হান্নানা হুজুর এতদিন আপনি আমার সাথে হেলাম দিয়ে খুতবা দিতেন, নতুন মিম্বর এসে গেছে। আমি উস্তুনে হান্নানা বুঝছি আমার নসিবে আর রাসূলের নবীজির সোয়াল লাগবে না। আমি বুঝছি রাহমাতুল লিল আলামিন আমার সাথে আর হেলান দেবে না। এই বিরহ বেদনা আমি উস্তুনে হান্নানা কাঁদি গো নবীজি। আল্লাহর নবীর প্রেমে পড়ে একটা মরা কাঠ জিন্দা হয়ে গেল। এটার নাম এশকে রসুল। এশকে রসুল ভালো করে বুঝবেন। এশকে রসুল মরা কাঠ জিন্দা হলো। শুধু জিন্দা হলো না, মরা কাঠ কান্না শুরু করলো। শুধু কান্না হলো না, মরা কাঠের বিবেক তৈরি হয়ে গেল। শুধু বিবেক হলো না, মরা কাঠটা এমন ভাবে বিরহ প্রেমে পাগল পারা হয়ে গেল। আল্লাহ নবী বললেন, উস্তুনে হান্নানা রে, কান্না কি বন্ধ হবে না? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বন্ধ হবে। আপনি দয়া করে আপনি আমাকে বলুন, মেহশরের কঠিন মাঠে আপনি আমাকে সারা জান্নাতে যাবেন না? না হয় না? আরো জোরে বলেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আপনি আমাকে সারা জান্নাতে যাবেন না? নবীজি বললেন, ওয়াদা করলাম তোমাকে নিয়ে জান্নাতে যাব। সাহাবীরা রে, আমার মিম্বর যেখানে, এই মিম্বরের নিচে তোমরা কবর খনন করো, গর্ত খনন করো। আমার উস্তুনে হান্নানাকে এই মিম্বরের নিচে তোমরা তাকে দাফন করে রাখো। কিয়ামতের ময়দানে আমি নবীজি উস্তুনে হান্নানাকে নিয়ে হাসরের ময়দানে উঠবো। ওকে নিয়ে আমি নবীজি হাতে করে নিয়ে জান্নাতে চলে যাব। আহা, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। উস্তুনে হান্নানার কান্না বন্ধ হয়ে গেল। যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারাতে রাহমাতুল নবীর বারগাহে যাওয়ার সুযোগ হয়, রিয়াজুল জান্নাতে নামাজ পড়ে ডান দিকে খুব নজর করে তাকায় দেখবেন, ওই মিম্বার শরীফের নিচে আমার রাসূলের প্রেমে বিরহ বেদনা একটা পাগল কাষ্ঠ উস্তুনে হান্নানা ঘুমিয়ে আছে। আহা, ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূলের কোনো বিষয়কে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। তার বাস্তব প্রমাণ আপনাকে বুঝাই। আমার মুখে দাড়ি আছে, অনেকের মুখে 2-3টা করে দাড়ি থাকে, অল্প কিছু দাড়ি থাকে। কেউ যদি বলে, আরে বেটা তোর দাড়ি তো ছাগলের দাড়ির মতো, আপনি আর সাথে সাথে মুসলমান থাকবেন না, আপনি কাফের হয়ে যাবেন। বলে, কারণ কি? আপনি দাড়ির সাথে বেয়াদবি করেছেন। শুধু দাড়ির সাথে বেয়াদবি হয় নাই, এই বেয়াদবির মাত্রা মদিনাতুল মুনাওয়ারা রাহমাতুল লিল আলামিনের সাথে হয়ে গেছে। কতক্ষণ না কেন? নবীর সুন্নতের ইনকার করার কারণে আপনি আর মুসলমান থাকবেন না, আপনি সাথে সাথে কাফের হয়ে যাবেন। এই জন্য হিসাব বরাবর। আল্লাহ রাসূলের কোন বিষয়কে ছোট করে দেখা যাবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহুর মা বললেন, আনাস রে, আমার নবী কি ঘামে না? বলে, হ্যাঁ মা ঘামে। তুই তো নবীর খেদমত করিস। জি মা,
একটা শিশি দিয়ে দিলাম, শিশি ভরে ঘাম নিয়ে আসবি। ঠিক আছে আম্মা যান। শিশি ভরে আনাস রাদিয়াল্লাহু আনহু ঘাম নিয়ে আসলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আনাসের মা ঘাম কেন দিলাম? বলি ইয়া রাসূলুল্লাহ, বরকতের জন্য, আপনি নবীর ঘাম মুবারক সুগন্ধি ব্যবহারের জন্য নিয়ে নিলাম। হযরত আনাস বললেন, আমার নবীর তিরোধানের পরে আমার মা আমার জননী পবিত্র সুগন্ধি ব্যবহারের বিপরীতে প্রিয় নবীর ঘাম মুবারক আমার গায়ের মধ্যে লাগাই দিতেন। আল্লাহর নবীর পবিত্র ঘামের সুঘ্রাণ এতই চমৎকার ছিল, দুনিয়াতে অন্য কোন সুঘ্রাণের মতো, আমার নবীর সুঘ্রাণের মতো অন্য সুঘ্রাণ ছিল না। আপনি কি বুঝলেন? সাহাবী রাসূল খাদিমুর রাসূল হযরত আনাস নবীজির ঘাম মুবারক এইভাবে শ্রদ্ধা করতেন। এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল্লাহর নবী আপনার জন্য ইয়ামান থেকে একখানা চাদর আনছি। চাদরের কালার ছিল সবুজ, চাদর ছিল নকশা করা। আল্লাহর নবী চাদর গায়ে দিলেন। আর এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে চাদরখানা আমাকে দিয়ে দেন। তখন আল্লাহর নবী চাদরখানা দিয়ে দিলেন। অন্যান্য সাহাবীরা এসে বললেন, এ সাহাবী, তুমি কি জানো না নবীজির কাছে চাইলেই নবী দিয়ে দিবে? তুমি কি জানো না রাসূলের কাছে জানদা করলেই নবী দিয়ে দেয়? কখনো রাসূল কাউকে ফেরায় দেয় না, কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হাবিব উম্মতকে বললেন, উম্মত যেন সাইলকে ধমক না দেয়, ভিখারিকে যেন ধমক না দেয়। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমাদেরকে অবিশ্বাস করতেছি না, তোমাদেরকে অস্বীকার করতেছি না। সাহাবীরা রে, ফাতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাখবারানি, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছে এবং আমারে খবর দিয়ে গেছে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, আমার রব আমার আল্লাহ তোমাদের এই মজলিসখানা দেখার পরে, ইউবাহিমুকুমুল মালায়েকা, আমার রব আমার আল্লাহ ফেরেশতাদের মজলিসে তোমাদের এই মাহফিলখানা দেখার পরে আল্লাহ অহংকার করতেছে, আল্লাহ গর্ব করতেছে। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। এই মাহফিল পেয়ে খুশি আমার রব, মাহফিল এই মজলিসখানা দেখার পরে আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। অতএব আমাদের জীবন চলে গেল, আমরা আল্লাহকে খুশি করব। কথা বলেন ঠিক কিনা? হযরত সাইয়েদা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, দুনিয়ার মানুষে একেবারে খেজুর গাছের মতো লম্বা সুন্দরী মেয়েটা মহিলা আমার পাশে বসা। জিজ্ঞেস করলাম, কে গো আপনি? বলে, আমার নাম হযরত হাওয়া আলাইহিস সালাম। আমেনা, তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে রাহমাতুল লিল আলামিন তাশরীফ এনেছেন। আমেনা, ওই নবী দুনিয়াতে তাশরীফ আনবে, আমার রব আমার আল্লাহ আমাকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন ওই আখিরি নবীকে রিসিভ করার জন্য আমি হাওয়া আসছি। ঠিক এমন সময় হযরত আমেনা বলেন, আমি বাম পাশে তাকিয়ে দেখি আর একজন মহিলা বসে আছে। জিজ্ঞেস করলাম, আপনি কে? বলে, আমেনা রে, আমি ঈসা রুহুল্লাহর মা হযরত মারইয়াম আলাইহিস সালাম। আপনি মারইয়াম কিসের জন্য আসছেন? বলে, আমেনা রে, আমি ঈসা নবীর মা হতে পারি, কিন্তু তুমি এমন একজন নবীর মা যিনি সমস্ত নবীদের ইমাম, তুমি তার মা হতে চলছো রে আমেনা। তুমি বড় ভাগ্যবতী নারী, আমার রব আমার আল্লাহ জান্নাত থেকে আমারে পাঠাইছেন ওই নবীকে রিসিভ করার জন্য, আহলান সাহলান জানানোর জন্য। একবার চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা? হযরত আমিনা বলেন, এরপরে আমি লক্ষ্য করলাম আমার ভিতর থেকে খারাজা মিনহা এক পবিত্র নূর বের হয়ে গেল। এই নূরের আলোতে সিরিয়ার রাজপ্রাসাদ আমি পরিষ্কার মতো দেখেছিলাম। সিরিয়ার রাজপ্রাসাদ কি আবার? তখন ছিল রোম সাম্রাজ্য, আর একটা সাম্রাজ্য ছিল পার্সিয়ান সাম্রাজ্য। বর্তমান ইরানকে কেন্দ্র করে ছিল পার্সিয়ান সাম্রাজ্য। প্রায় 4000 বছর পৃথিবীতে তারা দাপটের সাথে তারা শাসন করে গেছে। আর রোম সাম্রাজ্য প্রায় 7000 বছর পৃথিবীতে তারা রাজত্ব করেছিল। রোম এম্পায়ার, রোম সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্য ছিল পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী সাম্রাজ্য।
হযরতে আল্লাহ নবীজির আম্মা সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু আনহা, তিনি আমার নবীজি দুনিয়াতে তাশরীফ যখন আনলেন, সাইয়্যিদা আমিনা বলেন, আমি দেখলাম আমার ভিতর থেকে খারাজা মিনহা নূর, নূর মুবারক বের হয়ে গেল। ওই নূরের আলোতে আমি আমিনা দেখলাম সিরিয়ার রাজপ্রাসাদ পরিষ্কার মতো দেখা যায়। এর অর্থ কি জানেননি? এর মারিফত হলো সিরিয়ার রাজপ্রাসাদ তখন ছিল রোম এম্পায়ারের রাজধানী, রোমানদের রাজধানী ছিল সিরিয়ার রাজপ্রাসাদ। সিরিয়া ছিল তখনকার দিনে রোমানদের রাজধানী। পরবর্তীতে তারা রাজধানী স্থানান্তর করে নিয়ে গেল কনস্টান্টিনোপল। কনস্টান্টিনোপল তারা নিয়ে চলে গেল। বর্তমান তুরস্কের ভিতরে কনস্টান্টিনোপল। এই কনস্টান্টিনোপল আরবিতে বলা হয় কুস্তন্তনিয়া, কুস্তন্তনিয়া, ইংরেজিতে বলে কনস্টান্টিনোপল। এটা পরবর্তীতে রাজধানী হলো, কিন্তু সিরিয়া ছিল রোমানদের রাজধানী। সিরিয়াতে রাজপ্রাসাদ একেবারে আলোকিত হয়ে গেল। এর অর্থ ছিল, হে রোমান সাম্রাজ্যবাদীরা, তোমরা শুনে নাও, তোমাদের সাম্রাজ্য আর বেশি দিন টিকবে না। তোমাদের সাম্রাজ্যের ভিতরে যেই নবীর ঈমানের আলো ছড়িয়ে যাবে, যেই নবীর আদর্শের আলো ছড়িয়ে যাবে, তিনি ধরা দামে 12 রবিউল আউয়ালে সোমবারে সুবহে সাদিকে দুনিয়াতে এসে গেছে। ওই নবীর নূরের আলোতে রোমান সাম্রাজ্য আলোকিত হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। নবীজি দুনিয়াতে আসছে, কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি রাখা ছিল। সব মূর্তিগুলি সিজদার মধ্যে পড়ে গেল। 360টা মূর্তি সিজদার মধ্যে পড়ে গেল কাবা শরীফের ভিতরে। আল্লাহর নবী দুনিয়াতে তাশরীফ আনলেন। ঠিক তখনই রোমান সাম্রাজ্যের বিরাট বড় বড় প্রাসাদগুলি বড় বড় ফাটল সৃষ্টি হয়ে গেল। আর পার্সিয়ান সাম্রাজ্যের মানুষেরা আগুনের পূজা করত, তাদেরকে বলা হতো মাজুসি। এখনো পৃথিবীতে মাজুসি ধর্মের বহু মানুষ আছে। আপনারা দেখবেন ভারতের একজন বিরাট বড় ব্যবসায়ী, সফল উদ্যোক্তা, তার নাম রতন টাটা। রতন টাটা কিন্তু হিন্দু না, তিনি কিন্তু মাজুসি, আগুনের পূজারী। রতন টাটা আগুনের পূজারী। মাজুসি ধর্ম ভারতেও আছে, ইরানেও এখনো মাজুসি ধর্ম আছে, আগুনের পূজা করে তারা। 4000 বছর ধরে তাদের কেন্দ্রীয় যে মণ্ডপ ছিল, অর্থাৎ মন্দির ছিল, আগুনের মন্দির। এই কেন্দ্রীয় মন্দিরে 4000 বছর ধরে আগুন জ্বলতেছিল। একটা সেকেন্ডের জন্য সেই দিন আগুন নিভে নাই। কিন্তু আমার নবীজি দিন তাশরীফ আনলেন 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকে। ঠিক সাথে সাথে তখনই এই আগুন নিভিয়া গেল। মাজুসি ধর্মের গণক যারা ছিল এবং দার্শনিক যারা ছিল, বড় বড় পাদ্রী যারা ছিল, তারা বোট বসে গেল, হায় হায় 4000 বছরের যে আগুন নিভে নাই, হঠাৎ করে আগুনটা নিভে গেল, কারণ কি? তারা গণনা করে গবেষণা করে দেখলো, সর্বনাশ, আখিরি নবী ধরা দামে জন্মগ্রহণ করেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ ডাক দিলেন, আমি আমার পক্ষ থেকে তোমাদের মাঝে নূর পাঠাইছি, নূর পাঠিয়েছি, নূর। এই নূর পাঠাইলাম, এই নূরের কারণে আমাদের হৃদয় ঈমানে নূর এসেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের নূর। আল্লাহ ডাক দিলেন, আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ। হে নবী, আপনাকে পাঠাইলাম সাক্ষী বানাইয়া, মুবাশশিরান ওয়া নাযীরা,
আপনাকে পাঠাইলাম সুসংবাদ প্রদানকারী হিসেবে, আর পাঠাইলাম আপনাকে ভীতি প্রদর্শনকারী হিসেবে। ওয়াদাইয়ান ইলাল্লাহ, আপনাকে আরো পাঠাইলাম আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে। ওয়াদাইয়ান ইলাল্লাহি সিরাজাম মুনীরা, আর আপনাকে উজ্জ্বল প্রদীপ বানায়া নূরওয়ালা বানায়া পাঠাইলাম। আমার নবী হলো নূরওয়ালা। জোরে কন্যা মারহাবা। সিরিয়ার প্রাসাদগুলি ভেঙে গেল, আগুনের পূজারীদের আগুন বন্ধ হয়ে গেল। হেরামের ভিতরে 360টি মূর্তি সেজদার মধ্যে পড়ে গেল। রাসূল আসলেন, নবী আসলেন, সারা পৃথিবীতে আনন্দের রব পড়ে গেল। ইমাম মুল্লা আলী কারি মক্কি আল মাউরিদের মধ্যে তিনি লিখতেছেন, জঙ্গলের হরিণ বাঘের কাছে দৌড়ায় গেল। বাঘ, শুনছো আজকে রাহমাতুল লিল আলামিন ধরা দামে তশরিফ এনেছে। বাঘে দৌড়ায়া এই বনের পশুর কাছে দৌড়ায় চলে গেল। শুনছো রাহমাতুল লিল আলামিন ধরা দামে দুনিয়াতে এসেছেন। সমুদ্রের মাছ, এক মাছ আর এক মাছের কাছে যায় বলে, শুনছো রাহমাতুল লিল আলামিন ধরা দামে তিনি তশরিফ এনেছেন। শুনলে আপনারা আশ্চর্য হবেন, নবীজি যেই রাতে দুনিয়াতে তশরিফ এনেছিলেন, পৃথিবীর সমস্ত সাগরের পানি আল্লাহ সেই দিন মিষ্টি বানিয়ে দিয়েছিলেন। সাইয়্যিদা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, আমি ধাত্রী মা হওয়ার জন্য শুধু তায়েফ থেকে রওনা হয়ে গেলাম। রওনা হয়ে যাওয়ার পরে আমার গাধা ছিল দুর্বল, উট ছিল দুর্বল। আমার গাধাটা ঝিমিয়ে 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 যেতে লাগলো। আমি যখন কাবা শরীফের ভিতরে ঢুকি, তখন আমার সামনে দিয়া তায়েফের অন্যান্য মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে তারা ধাত্রী হয়ে রওনা হয়ে চলে যাচ্ছে। আমি তখন ঢুকি, মক্কায় ঢুকার পরে শুনলাম মক্কায় কারো বাড়ি কোনো সন্তান নাই, কিন্তু একটা সন্তান মক্কাতে আছে। বাবার নাম আব্দুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন। মা আমেনা বাচ্চাটা এতিম। এই বাচ্চা যদি আমি নেই, বিনিময় কিছুই আমি পাবো না, কারণ সন্তানটা এতিম। আমি স্বামীকে বললাম, স্বামী একে তো আমরা অভাবী, 2 নম্বর আমার উট দুম এবং আমার গাধা একেবারে দুর্বল, 3 নম্বর আমার কোলের ছোট্ট বাচ্চায় দুধ পায় না। আমি বাচ্চাটাকে কি করে লালন পালন করব? স্বামীরা আমাদের বাচ্চা ধাত্রী মা আমাকে হতে হবে না, তুমি চলো আমরা তায়েফ নগরে ফিরে চলে যাই। হালিমাতুস সাদিয়ার স্বামী ডাক দিয়ে বলতেছে, হালিমা আমরা শুধু তায়েফ থেকে পথ অতিক্রম করে মক্কায় আসছি, একেবারে শূন্য চলে যাব। হালিমারে তুমি বাচ্চাটা নেও বা না নাও, চলো তো একবার ওই ঘরে যাইয়া বাচ্চাটাকে দেখে আসি, বাচ্চাটা দেখতে কেমন দেখা যায়। ভাগ্যবতী নারী, মহিষী নারী হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি সেই নবীকে দেখার জন্য রওনা করলাম। হযরত আমিনার গৃহের মধ্যে যাওয়ার পরে দেখি দোলনার ভিতরে একটা সুন্দর বাচ্চা শুইয়া ঘুম পাড়ানো আছে। আমি হালিমা দোলনার পাশে যাইয়া আমার নবীর দিকে আমি তাকাইলাম। শিশু নবীর দিকে তাকানোর পরে আমি হালিমা আশ্চর্য হয়ে গেলাম, পৃথিবীতে মানুষ এত সুন্দর কি করে হয়? আল্লাহু আকবার। পৃথিবীতে মানুষ এত সুন্দর কি করে হয়? এত সুন্দর কি করে হয়? এত সুন্দর কি করে হয়? আমি হালিমা দেখলাম আল্লাহর হাবিবের পবিত্র জিসমে সাদা রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা এবং তার শরীরে সবুজ আর একটা কাপড় দিয়ে ঘিরে রাখা। পবিত্র বদন থেকে, জিসম থেকে এত সুন্দর খুশবু আসতে লাগলো। আমি হালিমা মোহিত হয়ে গেলাম, এমন বাচ্চা তো জীবনে কোনোদিন দেখি নাই। আমি আস্তে করে তার কাছে গেলাম, স্বামীকে ডাক দিয়ে বললাম, স্বামী রে এত সুন্দর বাচ্চা আমি হালিমা বিনিময় পাই বা না পাই, আমি এই সন্তান ছাড়া তায়েফে যাব না। ভাগ্য, জোরে বলেন কি ভাগ্য। প্রিয় নবীর মিম্বার শরীফ, এই মিম্বার শরীফের নিচে একটা কাষ্ঠখণ্ড নবীজি দাফন করে রেখেছেন, তার নাম উস্তুনে হান্নানা। মনোযোগ দিয়ে শুনে যাবেন ভাইরা আমার মিরপুরবাসী, উস্তুনে হান্নানা। এই উস্তুনে হান্নানা ছিল একটা খেজুর গাছের মরা কাঠ। ওই কাঠের সাথে হেলান দিয়ে রহমতের নবী
নবীজি খুতবা পাঠ করতেন, খুতবা দিতেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি রাজি হয়ে যান, আপনার জন্য একটা মিম্বার শরীফ নিয়ে আসবো নবী গো। এই মিম্বারে বসে আপনি খুতবা দিবেন, দাঁড়িয়ে খুতবা দিবেন। আপনার কাঠের সঙ্গে হালাত দিয়ে খুতবা দেন, আপনার কষ্ট হয়ে যায়। পরের জুমাতে সাহাবীরা মিম্বার শরীফ বানায় নিয়ে আসলেন। আসার পরে ভিখারি বানাইতে আল্লাহর সময় লাগে, আবার বাদশা বানাইতে আল্লাহর সময় লাগে। মনোযোগ দিবেন। এই জন্য ভিখারিকে কখনো ধমক দিবেন। ওয়া আম্মা সাইলা ফালা তানহু, হাবিব উম্মতকে শিখান তার জন্য ভিখারিকে ধমক না দেন, সাইলকে ধমক দিবেন। যদি দেন তাহলে আপনার চেহারাতে গোশত থাকবে না কিয়ামতের মধ্যে। মনে রাখবেন এই মাসালা, সারা জিন্দেগি মনে রাখবেন। কিয়ামতের মধ্যে আপনি গোশতবিহীন উঠবেন, চেহারায় কোনো চেহারা থাকবে না। এটা সাইলকে ধমক দিবেন। তো সাহাবী এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাদর আমাকে দিয়ে দেন। চাদর দিয়ে দিবে। এমন সময় সাহাবীরা এসে সাহাবীকে ধমক দিচ্ছে, তুমি কি জানো না নবীজি দিয়ে দিবে? আল্লাহ রাসূলের চাদরের প্রয়োজন ছিল, নবীকে কষ্ট দিলা তুমি। তখন এই সাহাবী থরথর করে কেঁপে উঠছে, আহা, রাসূলকে কষ্ট দিয়ে ফেলছি। আল্লাহর হাবিবের দরজাতে এসে কাঁদতেছে। নবী বললেন, সাহাবী কাঁদো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র চাদর নিয়ে নিছে, আপনার কষ্ট হচ্ছে। নবী গো, কষ্ট দেওয়ার জন্য চাদর নেই। ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য নিছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার গা মুবারকে যে চাদরটা শোভা পেয়েছে, আমার ইচ্ছা হচ্ছে ওই চাদর দিয়ে যেন আমার কাফনের কাপড় বানানো হয়। না হয় না? সহিহ মুসলিমের হাদিস। একসাথে বলেন আল্লাহু আকবার। না, আরো জোরে জোরে বলেন, জোরে জোরে। এই সাহাবী রাসূল প্রিয় নবীর চাদর মুবারকের শান ছিল কত, ইজ্জত কিভাবে দিয়েছে দেখেন। এই জন্য আল্লাহ রসুলের কোনো বিষয়কে কেউ যদি ছোট করে দেখে, আমি সে যত বড় আলেম হোক আমি তাকে ইতর মনে করি। ইতর, আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। ইতর ইতর। কেউ যদি আল্লাহর হাবিবের মেহবুবের কোনো বিষয়কে ছোট করে দেখে, সে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ইতর। সে যেই হোক, সে ইতর। অনেক জানলে কি হবে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাজার থেকে উজবেকিস্তানের বুখারাতে ঘুমিয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহের মাজার থেকে মাটি থেকে 16 বছর পর্যন্ত ঘ্রাণ আসতো, ঘ্রাণ, বেহেশতের ঘ্রাণ। একসাথে বলবেন সুবহানাল্লাহ। যদি কখনো উহুদে যান, রাত্রি বেলা যাবেন, দিনে না, রাতে। দিনে গেলে পাবেন না। আমি দিনে বহুবার গেছি, রাতে গেছি। রাতে চিন্তা করলাম রাতে একটু চুরি করে আসে। বলে, কি চুরি করবো? দুনিয়ার টাকা পয়সা না, রাসূলের সুঘ্রাণ চুরি করে নিয়ে আসি। আল্লাহ কসম করে বলি, যেখানে আল্লাহ নবীকে বিশ্রাম করানো হয়েছিল, সেখানে ওঠার আগে নিচে একটা মসজিদ আছে। ওই মসজিদে আল্লাহ নবী হাতে গেছিলেন। ভাই দেখছেন? হ্যাঁ, ডক্টর সাহেব দেখছেন? আল্লাহ নবীর মসজিদ আছে। ওই মসজিদে রহমতুল্লাহ নবীজির দন্ত মোবারক শহীদ হয়েছিল আসরের নামাজের সময়। এটা আটকায় আছে। হ্যাঁ, মসজিদে আসরের নামাজের সময় ওইখানে দন্ত মোবারক শহীদ হয়েছিল। আহা, রাসূল করিম মসজিদে ফাঁস। ভাই গেছে মসজিদে ফাঁস, নামটা বলে গেছিলাম। এই মসজিদে নবীজির দন্ত মোবারক শহীদ হয়েছিল। এইখানে নামাজ পড়ছিলেন। এটা মসজিদের স্ট্রাকচার তৈরি করে বানায় আছে, তুর্কিরা করছে। সৌদিরা তো খালি বেদাত করে ভেঙে দেয়। এদের কাজ হলো খালি বেদাত করে ভেঙে দিবে, নষ্ট করে দিবে। মক্কা মদিনাতে গেলে মানুষ দেখবে যে আল্লাহ রাসূলের স্মৃতি স্থানগুলি দেখলে পরে যাতে একটা শান্তি লাগে। আপনি ভিতরে ঢোকার তো দরকার নেই, আপনি ঘিরেই দেন। মানুষ দূর থেকে দেখুক, দেখলেও কলিজার ভিতরে একটা শান্তি লাগে। এটা খালি বেদাত বলে ভেঙে, এটা আপনি ভাঙবেন অনুমতি করেন। কে অনুমতি দিচ্ছে আপনার? এই মসজিদ থেকে নবীজিকে সাহাবায়ে-কেরাম জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে তুলে নিচ্ছেন উহুদের পাহাড়ে। এই সময় হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার, ৭৯টা কাফেরের তলোয়ার বর্ষা তীরে রাখা আপনার শরীরকে ঝাঁঝরা করে ফেলে দিয়েছে। একা কাফেরদের সাথে লড়াই করেছিলেন নবীকে বাঁচানোর জন্য। শেষ পর্যন্ত তিনি পড়ে গিয়েছিলেন। আল্লাহর রাসূল তিনি হুঁশ ফেরার পরে যেখানে রেখেছিলেন পাহাড়ের সেই ফাঁকা জায়গাটা উহুদে এখনো আছে। শোনেন,
যদি কোনোদিন উহুদে যান, উহুদের পাহাড়, ওই উহুদের পাহাড়ে বসবেন, বৈশা উহুদের পাহাড়ের গায়ে হাত দিবেন, দিয়ে বলবেন, পাহাড় রে, আমার রসুল বলে গেছে তুমি বলে রসুলকে ভালোবাসো, আর নবীও তোমাকে ভালোবাসে। এরে পাহাড়, রসুল বলেছেন আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, আমাদের চোখে দেখা জান্নাতি পাহাড় হচ্ছে উহুদের পাহাড়। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ রসুল নিজে বলে গেছে উহুদ আমাকে ভালোবাসে, উহুদ বেহেশতের পাহাড়, আর আমি নবী নিজেও উহুদকে ভালোবাসি। যদি কোনোদিন যান উহুদের পাশে বসে উহুদের বলবেন, উহুদ রে, তুমি রসুলকে ভালোবাসো আর রসুল তোমাকে ভালোবাসে, এর চাইতে বড় সৌভাগ্য তোমার জীবনে তার কিছু নাই। আর আমি হাজি, বহু দূর থেকে আসছি, আমিও তোমাকেও ভালোবাসি। ভালোবাসা, একসাথে বলেন কি? জোরে বলেন কি? আজকে এখানে আসছেন কিসের জন্য? জোরে বলেন। মসজিদে আসেন কিসের জন্য? ভালোবাসার জন্য। মূলে থাকে ভালোবাসা। যেই ইবাদতে মুহাব্বত নাই, ওই ইবাদতের সাইড মূল্য নাই। বুঝাইতে পারি না মনে হয়? ইবাদতে মুহাব্বত থাকতে হবে। জোরে বলেন, ইবাদতে মুহাব্বত থাকতে হবে। জোরে বলেন, ইবাদতে মুহাব্বত থাকতে হবে। আমি শুধু ওয়াজ করি না, রহস্য ওয়াজ করি, যাতে মানুষের কাজ পর্যন্ত ইবাদতে মুহাব্বত থাকতে হবে, তাহলে আপনি বেহেশতের সুসংবাদ পাবেন। আর নতুবা ওই যে অনেকেই দেখবেন যে নামাজ পড়ার সময় খালি মুরগির ঠোকের মতো ঠকর 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 করে সেজদা করে, মানে হেতে বুঝাইতেছি যে আল্লাহ আমার উপরে ঠেকা করছেন, এটা আল্লাহর উদ্ধার করতেছি। বলত কোথাকার, ধীর স্থির ভাবে নামাজ পড়তে হয়। কোরআন শরীফ নিবেন হাতে, আদবের সাথে নিবেন, এটা আল্লাহর কালাম। একসাথে বলবেন না মারহাবা। কার কালাম? আল্লাহর কালাম। কোরআন শরীফে যখন সুমা দেন তখন উপরে কি থাকে? প্লাস্টিক, গিলাফ, কাপড় দিয়ে, কাগজ দিয়ে, প্লাস্টিক দিয়ে বানানো। বলেন তো, এই প্লাস্টিকটা কোন দোকানের মধ্যে ছিল, কোন কারখানায় ছিল, অথবা প্লাস্টিক তৈরি করার আগে কোন রাবারের বাগান ছিল? যখন রাবারের বাগানে ছিল 4 পয়সাও দাম, যখন এটা কোন কোম্পানিতে আসছে তখনও 4 পয়সাও দাম, যখন দোকানে আসছে তখনও 4 পয়সা দাম নাই। কিনে এনে আপনি কারখানা বানাইতে পারেন, আপনার বিছানা দিতে পারেন, আবার টাইলস দিতে পারেন, বিভিন্ন জায়গায় লাগাইতে পারেন। কিন্তু প্লাস্টিকের কপাল এত ভালো হইল, লাগতে লাগতে সে কোরআনের সাথে লেগে গেল। লাগার কারণে কি হলো? কোটি কোটি মুসলমান তাকে সহ চুমা খেতে লাগে। কারণ কি? প্লাস্টিক কোরআনের সাথে লেগে আছে। একসাথে বলুন আল্লাহু আকবার। কিসের সাথে লেগে আছে? কোরআনের সাথে লাগার কারণে প্লাস্টিকের দাম বাড়ছে, কোরআনের দাম বাড়ে নাই। কোরআনের কারণে প্লাস্টিকের দাম বাড়ছে। শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। মসজিদের কারণে আমাদের দাম বাড়ছে, মসজিদের কারণে আমাদের দাম বাড়ছে। আমরা নবীর উম্মত হওয়ার কারণে 70 গুণ দাম আমাদের বেড়েছে। আর রাসূলের কারণে আমাদের মর্যাদা বাড়ছে, আমাদের কারণে নবীর মর্যাদা বাড়ে নাই। হারামবাসীদের মর্যাদা বেড়েছে কাবার কারণে, আর মদিনায় নবীর কারণে মদিনার দাম বাড়ছে। শুধু মদিনার দাম বাড়ে নাই, মানব জাতির ভিতরে নবী আসার কারণে মানব জাতির দাম বাড়ছে। বলে কারণ কি? বুঝাইতেছি। কুত্তা, একসাথে বলেন কি? কুকুরের ভিতরে গুণ আছে, বেগুন আছে। মানুষের ভিতরে গুণ আছে, বেগুন আছে। বিড়াল, পশু পাখির ভিতরে গুণ আছে, বেগুন আছে। মানুষের ভিতরে গুণ আছে, বেগুন আছে। বাঘের স্বভাব মানুষের ভিতরে আছে। দেখবেন কোন মানুষের হিংস্রতা আসে, এত হিংস্রতা আস্তে আস্তে মানুষ পিটিতে পিটিতে মানুষ মেরে ফেলে দেয়। এত হিংস্রতা কবরের ভিতর থেকে লাশ উঠে পুরানোর দরকার আছে। একটা মানুষ দুনিয়া থেকে ভুল করছিল, আপনি দুনিয়াতে তাকে শাস্তি দেন, কবরে চলে যাওয়ার পরে তার শাস্তি আল্লাহর হাতে। কথা কন নাকি? ঠিক কিনা? কার হাতে? আল্লাহর হাতে। আমি জানি, যতটুকু শুনেছি, সে নিজেকে মাহাদি দাবি করছে, ইমাম মাহাদি দাবি করছে। সত্য না মিথ্যা আমি বলতে পারবো না। যদি সত্য হয়ে থাকে তাহলে আল্লাহর উপর তার ফায়সালা, কারণ কোরআন ও সুন্নাহের বিধান অনুযায়ী যদি সে সত্য নিজেকে মাহাদি হিসেবে দাবি করে থাকে তাহলে সে আর মুসলমানের কাতারে নাই, সে বেঈমানের কাতারে চলে গেছে।
আর যদি মাহাদি দাবি করে না থাকে সেটা তো আল্লাহর দরবারে তার হিসাব আমরা দিয়ে দিলাম। তো কবর থেকে উঠাইয়া তো দুনিয়াতে আইনা আগুন দিয়ে পুড়াইয়া এই হিংসতা নৃশংসতা আমাদের দেখানোর তো কোনো প্রয়োজন নেই। এটা কি ধরনের ইসলাম আমি বুঝলাম না। এটা কে শেখায়, কারা শিখে এগুলো? আপনি অন্য কোথাও নিয়ে যান, দেখে অন্য কোথাও আপনি পানির ভিতরে মাটির ভিতরে দাফন করবেন, অসুবিধা। কিন্তু কবর থেকে উঠাইয়া আপনি তারা পুরাবেন, আনন্দ উল্লাস করবেন, আবার তাকবীর দিবেন, নারে তাকবীর আল্লাহ আকবার, এগুলিকে শিখেছে। আপনি ওয়াকাম করবেন আর তাকবীর দিবেন, আল্লাহ নাম দেখাবেন, আপনি মুসলমান, মুসলমানিত্ব দেখে সারা বিশ্বকে দেখাবেন যে বাংলাদেশে কবরের ভিতর থেকে লাশ উঠিয়ে পুরানো হয়। তাহলে ওই দেশের মানুষ তো খুব হিংস্র, উগ্র আর বদমেজাজি, বদচরিত্র। সারা পৃথিবীতে একটা ভুল মেসেজ সারা ওয়ার্ল্ডে চলে গেল। এটা আগামী 10 বছরের জন্য আমাদের জন্য ক্ষতি আসবে, ভালো কিছু আসবে না। কি কথা কর না কেন? কি আসবে? ক্ষতি আসবে, ভালো কিছু আশা করা যায় না। তো আল্লাহ রাসূলকে যে পরিমাণে কষ্ট দিয়েছে কোন সাহাবী তো তার লাশ পুরাইল না। বলুন আপনি আমাকে, বদরের প্রান্তরে আবু জাহেল তো মারা গেছে, ওতবা, সাইবা, মুগিরা মারা গেছে, আবু লাহাব মরে গেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। আল্লাহ কোরআন নাযিল করেছে তাদের বিরুদ্ধে, তারা মরে গেল, তাদের লাশ তো কোনো সাহাবী পুরাইল না। আপনাদের কি ইসলাম কে শিখিয়েছে? সে কাফের হোক না খ্রিস্টান হোক না বৌদ্ধ হোক না হিন্দু হোক না অন্য হোক, না হয় নাস্তিক হয়ে গেছে, আর না হয় সে ধর্ম কি বলে সে সব ঘোষিত কাজে হয়ে গেছে, মুসলমান ছিল সে সব ঘোষিত কাজে দিয়েছে, নিজেকে আল্লাহ দাবি করছে, অথবা ভগবান দাবি করছে, অথবা এই মাহাদি দাবি করছে, এগুলি দাবি করছে। তার জন্য তো কবর থেকে উঠাইয়া লাশ করাইয়া আনন্দিত হইয়া বিশ্বকে দেখানোর কিছু নেই। এটা দেখানোর কারণে আমাদের দেশের ভাবমূর্তি দিন দিন নষ্ট হবে। আগামী 10 বছর জন্য এই আমাদের দেশের জন্য এগুলো অনেক বড় ক্ষতি। কথা কন না কেন? অনেক বড় ক্ষতি। ইসলাম এগুলি শিখিয়েছে। ইসলামের তো হয়েছে, ইসলামের তো হয়েছে, ইসলামের কি ক্ষতি হয়েছে জানেন? হ্যাঁ, সর্বনাশ। এই যে পোশাকটা জানেন, এই পোশাক পৃথিবীর যেখানে পরে যাবেন, পরে গেলে দেখলেই নেগেটিভ চিন্তা করে এটা আমার থেকে আসলো। হ্যাঁ, আমি মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ড থেকে আসার সময় একটা মন্দির আছে, ভাইরা তো কেউ গেছে, মন্দির আছে, বৌদ্ধ মন্দির। তা আমি মন্দিরে গেছি। এখন বলবেন মন্দিরে আপনার কাজ কি? আমি দেখতে গেছি, দেখতে যাওয়ার পরে কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা খরচ করছে এদের পিছনে। তা আমি তো জুব্বা গায়ে দিয়ে ঢুকছি, এই জুব্বাই পরা ছিল, জুব্বা এইটাই পরা ছিল, মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল। তা এই টুপি মাথায় দিয়ে জুব্বা পরে আমি গেছি। তখন আমাদের বৌদ্ধরা, চাইনিজরা আমার দেখে তাকায় যে এটি কোত্থেকে আসে, হে কোত্থেকে আসে। তা আমার দিকে এরা তাকায় যে আসলো কোত্থেকে। তার অর্থ বুঝছেন? এগুলি করে আমরা আমাদের পোশাকের সম্মান হারাইছি। কথা শুনে, এই পোশাক দেখলে একসময় মানুষ তাদের কাছে নিরাপত্তার জন্য আসতো। কথা বল না কেন? সারা পৃথিবীতে এই পোশাকের এত দাম ছিল, অন্য ধর্মের মানুষ এই পোশাক দেখলে নিরাপত্তার জন্য আসতো, যে পৃথিবীর কোথাও নিরাপত্তা না পাইলে ওই পোশাক আমার পোশাক নিরাপত্তা পাবে। হ্যাঁ, হাজার কথার এক কথা আপনাদেরকে বুঝেছি, আমাদের যে কি পরিমাণে ক্ষতি আমরা করতেছি এটার কোনো হিসাব। আপনি উন্নত বিশ্বগুলিতে যান, তো যান, আপনি ইটালিতে যান, স্পেনে যান, ফ্রান্সে যান, ইউরোপে যান, অস্ট্রেলিয়া যান, আমেরিকাতে যান, যান, আপনি একটা অপরাধ করার সাথে সাথে আপনাকে ধরে নিয়ে চলতে হবে, ধরে নিয়ে চলবে। যিনি বিচারক সে খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, কিন্তু বিচার করার সময় অন্যায় বিচার করে। যে পুলিশ অফিসার খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, খাবারের ভিতরে মদ খায়। আর আমরা কালমা পণ্যওয়ালা জাতি, কালেমা পণ্যওয়ালা জাতি, রসুলের সুন্নত মেনেওয়ালা জাতি, রসুলের আদর্শ মানলেওয়ালা জাতি, আমাদেরকে দেখলে অন্য জাতিরা থরথর করে ভয় পায়। আমরা বুঝাইতেছি আমরা ইসলাম প্রতিষ্ঠিত করেছি। কে শিখাইছে আপনাকে? আবু জাহেলের লাশ পুরাইলো না, উতবার লাশ পুরাইলো না, মুগিরার লাশ পুরাইলো না, কোন কাফেরের লাশ পুরাইলো না, সাহাবীরা
শহীদ করেছে, তাইফের ময়দানে রক্ত জড়াইতে জড়াইতে আল্লাহর নবীকে অস্থির করে ফেলছে, তাদের লাশ এবং সাহাবীরা পুরাইও না, আর একটা সাধারণ পাগলের লাশ আপনার পুরাইতে হবে, কারণটা এগুলি ইসলাম শেখানো, এগুলি এক ধরনের কুপ্রথা আর ভুল মেসেজ। কথা বলেন ঠিক কিনা? এই ভুল মেসেজ, আল্লাহ এই ভুল মেসেজ থেকে আমাদেরকে বের করে নিয়ে আসেন, বলে না আমি। সে অপরাধী, অনেক বড় অপরাধ করছে, শরীয়তের দৃষ্টিতে সে কি অপরাধী? জোরে বলে, শরীয়তের দৃষ্টিতে সে কি অপরাধ? আবু জাহেলের চেয়ে কিন্তু বড় অপরাধ করে মুগিরা, উতবা, আবু লাহাব, ফেরাউনের চেয়ে বড় অপরাধ করে। বুঝতে হয় ভাই, তা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা আল্লাহ রাসূলের সঠিক ইসলাম চাই, কথা বলেন ঠিক কিনা? যে ইসলাম আউলিয়া ইকরাম, উলামা ইকরাম দিয়ে গেছেন, সেই ইসলামের সুশীতল ছায়ার নিচে আল্লাহ যেন আমরা কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ রাসূলের আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করব। নামাজে আমিন বলার বিধান কি? নামাজে আমিন বলার বিধান হচ্ছে আস্তে বলা। এখন আমি হানাফি, এই জন্য বলছি আস্তে, কিন্তু শাফিঈ যারা তারা জোরে বলে। যেমন পৃথিবীর অনেক দেশে শাফি মাযহাবের প্রচলন আছে, যেমন আপনি মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে যাবেন, রাষ্ট্রীয়ভাবে তারা শাফি মাযহাবকে ফলো করে, এবং মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে শাফি ও বড় বড় উলামাদের নির্দেশনা তারা মেনে চলে। আমাদের বাংলাদেশে আমরা হানাফি মাযহাবকে অবলম্বন করি, ফলো করি। নামাজে আমিন আপনি আস্তে বলেন আর জোরে বলেন, যে কোনো একটা প্রেসক্রিপশন ফলো করতে হবে। এই প্রেসক্রিপশনের নাম হচ্ছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এখন আপনি বলবেন যে আমি কোনো প্রেসক্রিপশন মানি না, নিজের ডাক্তারি নিজে করি, তাহলে আমি বলবো আপনি পাগল। কথা বুঝাইতে পারিনি, আবার বুঝাইতেছি। আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার সাহেব আমার মাথা ব্যথা, পেটে ব্যথা, পেটের ভিতরে ব্যথা, বুকের ভিতরে ধরপড় ধরপড় করে নানান করলেন। তো ডাক্তার বললো যে আপনি তো অনেক অভিজ্ঞ, লেখাপড়া করছেন, তা আপনি নিজে ডাক্তারের বইটাই দেখে নিজে নিজে গবেষণা করে নিজের প্রেসক্রিপশন নিজে করে নেন, তাহলে এই রোগীর মহাবিপদ। কথা ঠিক কিনা? এই রোগীর কি মহাবিপদ, কারণ এই রোগী বাঁচবে না, কারণ নিজের প্রেসক্রিপশন নিজে করলে বিপদ আছে। তো তদ্রূপ কোরআন হাদিস আমাদের জন্য যথেষ্ট বইলে যারা মাযহাবকে অস্বীকার করে, এদেশে আমিন করে জোরে একটা চিৎকার দিয়ে দিন কায়েম করবার চাইতেছে, কে দিন কে দেশটা চলে গেছে। শাহজালালি আমি 800 বছর আগে যে দিন দিছে, এটা পছন্দ হয় না? কি কথা কন না কেন? 360 আউলিয়া, 12 আউলিয়া, 1200 বছর আগে বদর শাহ আউলিয়া দিছে, দিন আনছে, কে এটা পছন্দ হয় না? খাজা বাবা আজমিরি যে দিন দিছে, এটা পছন্দ হয় না? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস যে হাদিসের ব্যাখ্যা দিয়েছে, এটা পছন্দ হয় না? আপনাকে নতুন করে জোরে আমিন করে একটা চিৎকার দিয়া মসজিদের ভিতরে ভেজাল বাঁধাইতে হবে, এই বুদ্ধি আপনারা কেটাই দিছে। তার মানে বোঝা গেল আপনি দিন প্রতিষ্ঠিত করতে আসেন নাই, ফ্যাসাদ বাঁধাইতে। এর নাম দিছি ফাসাদ। নাম কি? ফাসাদ। নাম দিছি ফাসাদ। আল্লাহ রাসূল যে দিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন 1400 বছর ধরে, সেই দিন চলতেছে। আপনি নতুন করে আইসে বলে দিলেন যে না, কোনো মাযহাব আমি মানি না। ইমাম আবু হানিফা কে? আরে বেটা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জুতা এক পাল্লায় দিলেন, আর তোমাদের 14 গোষ্ঠী আর এক পাল্লায় দিলেন, জুতার ওজনের সমান হবে না। কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নাখঈ, ওনার উস্তাদের নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি মুফতি সাহাবী, সমস্ত উম্মতের শ্রেষ্ঠ মুফতি উনি। আর ওনার উস্তাদের নাম রাহমাতুল লিল আলামিন, আর তিনার উস্তাদের নাম রব্বুল আলামিন। আল্লাহর ছাত্র নবীজি, নবীজির ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র ইব্রাহিম নাখঈ, ইব্রাহিম ছাত্র আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। একসাথে বলবেন না মারহাবা? আপনাদেরকে সনদ দিয়ে গেলাম, এবার কাকে মানবেন এটা হিসাব করে দেখেন। সৌদি আরবের মুফতি বাজবে মানতে হবে কি? হ্যাঁ, উনি কেডা? উনি ইসলামের কি? কিসের জন্য ওনাকে মানতে হবে? আমি ইমাম আবু হানিফাকে বাদ দিয়ে ওনাকে মানতে দেব? কি কথা বলেন? ওনার ব্যাখ্যা কেন মানতে দেব? আমি রাসূলের ছাত্রকে বাদ দিয়ে আমি মুফতি বাজ সাহেবকে মানতে দেব কিসের জন্য?
ছোট করে বুঝাই। আমি ওনাকে বলতে গেলাম, উনি কি এই 1400 বছরে এত বড় মুহাদ্দিসদের কাছে উনি কি ছাত্রেরও ছাত্র না, ছাত্র হওয়ারও যোগ্যতা না, বদনা ঠানারও যোগ্যতা না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র যারা ছিল তারা হাফিজুল হাদিস। একসাথে বলবেন আল্লাহু আকবার। হাফিজুল হাদিস বুঝেননি? 1 লক্ষ হাদিসের হাফেজ মিনিমাম। কে আসতে হয় কেন জোরে বলেন? বুখারী শরীফ মুখস্থ। তো সৌদি আরবের মুফতি বাজার কি বুখারী মুখস্থ আছেন না? দেখান জীবনীতে দেখান বুখারী মুখস্থ আছে না, মেশকাত শরীফ মুখস্থ আছে, এটা দেখান। আর বুখারী শরীফের দরকার নেই, মেশকাত শরীফ মুখস্থ আছে লিখে দিতে দেন। তাহলে আমি ওনার তাকরীর ওনার ব্যাখ্যা আমি কেন মানতে যাব? আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা মানব। কথা কন না কেন? যারা দিন শিখে গেছেন তাদের ব্যাখ্যা মানব। উলামা মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফ সালফ তাদের ব্যাখ্যা মানব। আল্লাহ আমাদেরকে তাদের পথে চলার তৌফিক দিক বলে না। একামতের সময় কখন মুসল্লিরা দাঁড়ায়? শোনেন, এই ব্যাপারে দুইটা মতামত আছে। কি একামতের সময় দাঁড়াইলেও পারে না, কিন্তু সঠিক সুন্নতের মাসালা হচ্ছে, বিশুদ্ধ মুস্তাহাব হচ্ছে আপনার ইমাম মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলেন তখনই মুসল্লিদের দাঁড়ান, তার আগে তারা কাতার শুরু করে বসে থাকে। এটা নিয়ে ঝগড়া করার কিছু নেই। কেউ যদি আগে দাঁড়ায় বসে, কেউ যদি ওই সময় দাঁড়ান তাহলে আপনি একটা সুন্নত আদায় করেন। একসাথে বলবেন না মারহাবা? কি হলো একটা সুন্নত আদায় করি, আলহামদুলিল্লাহ, অসুবিধা। যদি ইমাম সাহেব বলে যে আপনারা বসেন কাতার শুরু করে হাইয়া আলাস সালাহর সময় দাঁড়ান, অসুবিধা নেই, চুপচাপ বসে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকল বলে না। এখন আমাদের আপনাদের মসজিদে মাদ্রাসা আছে, তো মাদ্রাসা বন্ধ হয়ে যাক নাকি বলেন? হ্যাঁ, যেমনি কইতেছেন মনে হইতেছে মাদ্রাসা পছন্দ করেন না। মাদ্রাসার দরকার আছে কিনা? কেন আছে বুঝাইতেছি। এই মসজিদের বয়স কত হবে? মসজিদের কত বছর বয়স হবে? 64 সালে হয়েছে, তার মানে 50 60 কাছাকাছি, 60 বছর ধরে 61 বছর ধরে 60 তো 60-এর উপরে মসজিদের বয়স। এই 60 বছরে কত মুসল্লি কবরে চলে গেছে। কেউ 1 টাকা দিয়ে গেছে, কেউ একটু মাটি কেটে কবরে চলে গেছে, কেউ একটু জায়গা ফানা দিয়ে গেছে, কেউ একটু বালি দিয়ে গেছে, কেউ একটু কি বলে মসজিদটা মোছামুছি করে সিমেন্ট দিয়ে মুছে দিয়ে পরিষ্কার করে গেছে। এখন এই মসজিদে এই মাদ্রাসাতে সবসময় ছেলেরা আল্লাহর কালাম তেলাওয়াত করে, রাসূল কারীমের হাদিস শিখে। আচ্ছা বলেন, যেই ব্যক্তি 1 টাকা দিয়ে হলো মসজিদটা বানায় রেখে গেছে, তার কবরে কি সওয়াব যায় না? একসাথে বলেন, যায় না? লাভ। কত লাভ? এর কোনো হিসাব। 60 বছর আগে যে কবরে চলে গেছে তার কথা আমাদের মনে নেই, বাবার কথা মনে থাকে না। এখানে অনেকের যদি জিজ্ঞেস করি, ভাই দাদার কবরে মাসে কয়বার? তো আপনারা জিজ্ঞেস করেন খতিব সাহেব আপনি কয়বার? আপনি বছরে 1 বার শুধু যান। আমাকে যদি বলেন তো বছরে 1 বার শুধু গেল। বহুদিন পরে আমি দাদার বাবার কবর জিয়ারত করে আসছি কিছুদিন আগে, তো হয় না, এমনি দোয়াতে সঠিক রাখি, কিন্তু যাওয়ার সুযোগ হয় না। তো আপনাদের এরকম ব্যস্ততা কাজে করবে, আপনাদের সুযোগ হয় না। কিন্তু এই কবর, এই মাদ্রাসা থেকে যখন ছেলেরা কোরআন পড়ে, আপনার যে 1 টাকাও যদি শরীক থাকে, তাহলে এই কোরআনের সওয়াব আপনার দাদা, আপনার বাবা, আপনার দাদার বাবা, আপনার পূর্বপুরুষের কবরও পর্যন্ত পৌঁছায় যায়। এই জন্য মাদ্রাসাটা খুবই দরকার। বলে কেমন দরকার? আপনাকে আরেকটু বুঝিয়ে দিচ্ছি। নিজের সন্তানটাকে আদর করেন, চুমা খান, আদর করেন, কোলে নিয়ে ঘুরেন। অনেক কষ্ট দিলেও আপনার কাছে কষ্ট মনে হয় না। বলে কারণ কি? আপনার কলিজার টুকরা, কষ্ট মনে হয় না। সন্তান অনেক কষ্ট দিলে বাবার কষ্ট হয় না, মার কষ্ট লাগে। বলে কলিজার টুকরা। জিজ্ঞেস করি, ভাই সন্তান কি এত ভালোবাসেন? কারণ কি? বলে আমার কলিজার টুকরা, আমার মরার পরেও জানাজা পড়াবে, আমার মরার পরেও কবর দিবে, আমার ঘরের বাতিও, আমার বংশের প্রদীপ।
এগুলি উত্তর দেন। শোনেন, ওই ছেলে কবরের পাশে যাবে গ্যারান্টি নেই, কিন্তু এই মাদ্রাসার কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার কবরে যাবে যদি দান করে যান, গ্যারান্টি আছে, 1 টাকা নষ্ট। তো এই জন্য ছেলেরা যে এইভাবে আদর করেন, মাদ্রাসাটাকে ওইভাবে সন্তানের মতো আদর করবেন, ওইভাবে আদর। হাজারাতে ওয়াজ শেষ, 2 ঘন্টা চলতেছে, আর বাড়াবো না, একটা ঘটনা বলে শেষ করতেছি। সুলতান মাহমুদ গজনবী, ওনার মাজার আছে বর্তমান আফগানিস্তানের গজনীতে। সুলতান মাহমুদ গজনবী অনেক বড় আশিক রাসূল একজন সুলতান ছিলেন। উজবেকিস্তান, আফগানিস্তান, তারপর ইরান, পাকিস্তানের বিরাট অংশ মিলেছিল গাজনী সাম্রাজ্য। এই গাজনী সাম্রাজ্যের অধিপতি ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ। তো উনি একদিন রাত্রিবেলা ঘুরতে এক বাজারে গেছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমরা কোরআন আল্লাহ বললেন তোমরা ইব্রাহিমের মিল্লাত, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমরা মুসলিম জাতি, আমরা মুসলমান, আমরা মুসলিম জনতা। এখন নাম দিছে তাওহীদি জনতা। কেমনে ভাইছে আমি জানি, আমরা মুসলিম জনতা। কোরআন বলতেছে আমরা মুসলিম জনতা। আল্লাহু আকবার। না না, জোরে বলেন, জোরে জোরে। কে বলতেছে? কোরআন। কে বলে? কোরআন। আল্লাহ বলে তোমরা মুসলিম জনতা। মারহাবা কর। আমি বলছি? কে বলছে? কে বলছে? আল্লাহ বলছেন তোমরা মুসলিম জনতা। আমাদের পরিচয় আমরা মুসলিম জনতা। একসাথে কেন? মারহাবা। কি জনতা? মুসলিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে তাওহীদের রুবুবিয়ত, আল্লাহর একত্ববাদের প্রথম শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওহীদ রিসালাত, জোরে বলেন, তাওহীদ রিসালাত, তাওহীদ রিসালাত। তাওহীদ ও রিসালাতের পরিপূর্ণ রূপের নাম হচ্ছে মুসলিম জনতা। একসাথে বলেন না, মারহাবা। কি জনতা? জোরে বলেন, কি জনতা? মুসলিম। আমাদের নাম কি? মুসলমান। আমরা মুসলিম, আমাদের পরিচয় আমরা মুসলমান। খুব মনোযোগ। প্রিয় উপস্থিতি, প্রিয় রহমতের নবীজি, এই যে কাজী নজরুল কত সুন্দর করে লিখলেন, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম। অ্যাটেনশন, আমি এই কথাটির ব্যাখ্যা আপনাদেরকে শোনাই। আচ্ছা, তাওহীদ আল্লাহর একত্ববাদ। একসাথে বলেন, তাওহীদ অর্থ কি? আল্লাহ একত্ববাদ। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ আছে। এটা আমাদেরকে শিখাইছে আল্লাহ। কি নিজে শিখাইতে গেছেন? আল্লাহ নবী শিখাইছে। এবার বুঝুন, হযরত আবু বকর কালেমা পড়লেন নবী দিয়া, ওমর কালেমা পড়লেন নবী দিয়া, উসমান আল্লাহ চিনলেন নবী দিয়া, আলী আল্লাহ চিনলেন নবী দিয়া, ১৬ লক্ষ সাহাবী আল্লাহ চিনেছে নবী দিয়া। কথা কোন না? কি দিয়া? কি দিয়া? কি দিয়া? এই জন্য নবীজি তাওহীদের মুর্শিদ, তিনি পথ দেখানেওয়ালা। তিনি পথ দেখানেওয়ালা, এই জন্য তাকে কি বলা হয়? মুর্শিদ। যিনি রাস্তা বাতলায় দেন তার নাম কি? মুর্শিদ। যিনি পথ দেখান তার নাম কি? মুর্শিদ। কাজী নজরুল যদিও আন্ডার ম্যাট্রিক, কিন্তু বড় হুজুরের চাইতে অনেক বড় জ্ঞানী। তা না হলে ওনার সাহিত্য আর প্রবন্ধ গ্রন্থের উপরে, জীবনীর উপরে ডক্টরেট ডিগ্রি করা লাগতো না। হ্যাঁ, ওনার মেধা ছিল, মগজে কিছু গিলু টিলু ছিল, এমনি লেখা নাই বেড়া। এত ভুল ধরলে হয় না। ভুল ধরতে ধরতে এমন হয়ে গেছে যে নিজে যে কোনো সময় ভুলের মধ্যে পড়ে রয়েছে, এতর হিসাব কিতাব নাই। আল্লাহ আমাদের ভাইদেরকে সঠিক সমাজ দান করুন, রসুলের ইশক দিয়ে, নবীর প্রেমের নূর দিয়ে আল্লাহ তাদের কলিজাকে উজালা বানায় দিক। বলে ওই নাম জপলেই বুঝতেই পারি খোদারে কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। কাজী নজরুল কত চমৎকার করে লেখলেন। বলে এই কথা কোথায় পাইলেন? এই কথা সূরা নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ লিখে দিলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ।
আল্লাহ বলে দিলেন হাবিব উম্মতদেরকে জানায় দেন আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হবে, নবী মানলে আল্লাহ মানা হবে, নবী মানলে নবী মানলে নবী মানলে নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হবে, নবীকে তাজিম করলে আল্লাহকে তাজিম করা হবে, নবীর দল করলে আল্লাহর দল হবে, নবীর মত মানলে আল্লাহর মত হবে, নবীর পথ মানলে আল্লাহর পথ হবে, নবীর দল মানলে আল্লাহর দল মানবে, রাসূলের রাস্তা মানলে আল্লাহর রাস্তা হবে, নবী খুশি করলে আল্লাহ খুশি হবে, নবী বেজার হলে আল্লাহ বেজার হবে, রাসূলের সমর্থন করলে আল্লাহর সমর্থন হবে, রাসূল খুশি আল্লাহ খুশি, নবীর পথ আল্লাহর পথ, নবীর মত আল্লাহর মত, নবীর দল আল্লাহর দল, নবী মানা আল্লাহ মানা, নবী মানা আল্লাহ মানা, নবী না মানা আল্লাহ না মানা। এই জন্য সূরা নিসা আল্লাহ বলে দিলেন হাবিব উম্মতকে জানান আপনাকে মানলেই আমি আল্লাহ মানা হয়ে যাবে। একসাথে বলো মারহাবা। হিসাব কি কঠিন না সহজ? কিন্তু জিলাপির প্যাসের মতো ফেসাইতে জিলাপির জান শেষ করে দিচ্ছে। আমাদের নাম দিচ্ছে একটা জিলাপি হুজুর। আচ্ছা কেন? আমরা খালি মিলাদ করলে জিলাপি খাই, এর লেগে নাম দিচ্ছে জিলাপি হুজুর। আচ্ছা এখানে তো অনেক জ্ঞানী গুণী আছেন, আজকে প্রধান অতিথি আছেন, ওনারা বিদেশ বিভিন্ন দেশে সফর করেন ঘুরেন। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া গেছি, তো মাহফিল শেষ করে লোকেরা বলল হুজুর চলেন আপনি মালাক্কা নিয়ে যান। তো মালাক্কাতে হুজুর বসে পাকের আওলাদ সুলতানুল আরিফিন শেখ ইসমাইল বাগদাদি রাহিমাহুল্লাহের মাজার পুলাও বুসারে একটা দ্বীপের সাগরের দ্বীপের ভিতরে আমি জিয়ারা করতে গেলাম। আল্লাহর এক মহান ওলি শত শত বছর আগে ওই জমিনে কালেমার দাওয়াত দিয়ে ঘুমাই দিচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি বলি পৃথিবীতে ওলিরা নাই কোথায়? কি কথা কর না কেন? পৃথিবীতে ওলিরা নাই কোথায়? আপনি আমাকে হিসাব করে দেখান ইসলামের খেদমত ওলিরা যাহা করেছে নিঃস্বার্থভাবে করেছে। ওলিদের খেদমতের মধ্যে কোনো স্বার্থ ছিল না, তারা শুধুই মাত্র আল্লাহর জন্য রাসূলের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিয়া সুদূর দেশ থেকে ইয়ামান থেকে শাহজালাল ইয়ামিনী, বাগদাদ থেকে শাহ মুস্তাফা আল বাগদাদি, সুদূর চট্টগ্রামে বদর শাহ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি 1200 বছর আগে আসছে। আমি কয়েকদিন আগে জিয়ারত করে আসছি। তারপরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 1300 বছর আগে আসছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির পীরের নাম হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু, তিনার বাবা ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহু, তিনার বাবা হযরত ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু, তিনার বাবা সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনার বাবা শেরে খুদা আলী কাররামাল্লাহু আযহু, তিনার বিবি সহধর্মিনী সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরাই রাদিয়াল্লাহু আনহা, তিনার বাবা রাহমাতুল লিল আলামিন। একসাথে বলুন মারহাবা। ইসলাম ওলিদের হাত ধরে আসছে। কি আসতে কোন কেন জোরে বলেন? তাদের হাত ধরে। আরে সুলতান মুহাম্মদ ঘুরির বিজয় হতো না যদি খাজা বাবা আজমির থেকে ধুলি নিক্ষেপ না করতে পারতেন। কথা কন না কেন? শাহজালাল ইয়ামানি মুজাররিদি এই সিফা সালার নাসিরউদ্দিনের বিজয় হতো না যদি শাহজালাল ইয়ামানি মুজাররিদি জায়নামাজ দিয়ে নদী পার না হতে পারতেন। ইসলাম আসছে ওলিদের থেকে, কিন্তু আমরা হতভাগা জাতি, তাদেরকে সম্মান দিতে পারি না। কি কথা কন না? ঠিক কি না? আমরা তাদের সম্মান যথাযথ সম্মান আমরা তাদেরকে দিতে পারি। মালয়েশিয়ার একটা মসজিদ আছে, চাইনিজ মসজিদ, মালাক্কাতে। যদি কোনোদিন যান, চাইনিজ মুসলিমদের পুরাতন মসজিদ, শত শত বছর আগের মসজিদ এখনো আছে। তা আমি সেখানে গেলাম, যাওয়ার পরে দেখি রান্নাঘর আছে। মানে তাদের অভ্যাস হচ্ছে মুসল্লিরা খাইতে আসলে, তাদের নামাজে আসলে তাদেরকে খাবার দেওয়া। মারহাবা বলবেন না? আমরা গ্রামে আগে ছোটবেলা দেখছি যে জুমার নামাজের দিন নামাজ শেষে গ্রামের মানুষেরা শিবনি মিষ্টি লাগায় কলার পাতা দিয়ে খাইছিল। তখন তার প্লেট টেলেট ছিল না, কলার পাতা মজাই ছিল আলাদা। অরিজিনাল চাই, অরিজিনাল দুধ,
কোনো দুধে কোনো ভেজাল নেই। এখন ঢাকা শহরে দুধ খাইলে মনে হয় যে দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই, আল্লাহ বুঝছেন না, ভেজাল আর ভেজাল। তো যন্ত্র যাচ্ছে তখন দুধও অরিজিনাল, মিষ্টিও অরিজিনাল, এই চালও অরিজিনাল, সিন্নিও অরিজিনাল, পাতাও একবারে কলা গাছের পাতা, এটাও অরিজিনাল, ডুপ্লিকেট নেই। তো আমি সেই সিস্টেমটা আল্লাহ মালয়েশিয়াতে এখনো আছে। মানুষ নামাজের পরে খাবার খাবার, মিষ্টান্ন দিকে বিভিন্ন ধরনের খাবার, বিশেষ করে দেখলাম টেবিলের উপরে কলা রাখছে। কলা মালয়েশিয়ার প্রায় মসজিদগুলিতে কলা, হুজুর গাউসে পাকের সেই মাজারে গেছে, এখানে যায় দেখি কলা। তাই বললাম কারণ কি কলাকে? এরা এই নামাজের পরে বা দোয়ার পরে বিভিন্ন অনুষ্ঠানে এরা কলা বেশি খাওয়ায়। তাই বললাম যে তাহলে আমরা যে জিলাপি খাওয়াই, তো জিলাপি খাওয়াবে কারণ আমরা হচ্ছি জিলাপি হুজুর, আর মালয়েশিয়ার হুজুরা হচ্ছে কলা হুজুর। আমাদের কত ধরনের ন্যারেটিভ মন মানসিকতা আপনি চিন্তা করতে পারছেন? জিলাপি আপনি হালাল রিজিক, যেটাই হালাল হোক আপনি খাওয়াবেন, এটাই সুন্নত আদায় হয়েছে। হালাল রিজিক অসুবিধা, এটাতে সুন্নত আদায় হয়েছে। আপনি জিলাপি খাওয়ান আর বাতাসা খাওয়ান, অন্তর বাতাসা বাতাসের চোল চলে গেছে। আগে ছোট গেলে বাতাসা খাইছি, 3টে বাতাসা পাইলে মনে হচ্ছে দুনিয়া পেয়ে গেছে, সেই বাতাসা নেই। এখনকার বাচ্চাদের কাছে যদি বলি বাপ বাতাসা খাবানি, তো তাকায় থাকবে যে আপনি কি বলে বাতাসা, সে বাতাসের তো তার এখন আর নাই। অন্য কোন রকম জিলাপি আছে, তার কয়দিন পরে কেমন বাতটা হয়ে যাবে আল্লাহ জানে। তা আরবে যারা দেখবেন খেজুর খাওয়ায়, আরবে কি খাওয়ায়? খেজুর খাওয়ায়। তাহলে আরবে খেজুর যেহেতু খাওয়ায়, তাহলে তারা খেজুর হুজুর নাকি বলেন? তাহলে তারা খেজুর হুজুর মালয়েশিয়াতে কলা হুজুর, বাংলাদেশে জিলাপি হুজুর। অসুবিধা যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখে ততদিন আমরা মানুষকে মেহমানদারি করেনি, কথা বলেন না ঠিক করে? আচ্ছা বলেন, মেহমান আসলে কি আপনি খাওয়ান না আল্লাহ খাওয়ান? মেহমানের বরাতে যাহা আছে আল্লাহ আপনার মাধ্যম দিয়ে আল্লাহ মেহমানকে খাওয়ায়। জন্য নেগেটিভ চিন্তা, নেগেটিভ চিন্তা ভাবনা মানসিকতা আনবেন। মানুষকে খাওয়ান, যাহা হালাল আছে আপনি তাকে খাওয়ান। মানুষকে খাওয়ানোর আদত করেন, অভ্যাস করেন। দেখেন খাবার কি জিনিস,